তোমাদের দেখাবো ব্যর্থতার মধ্যেও যে এতটা আনন্দ পাওয়া যায় সেটা আমি নিজেও প্রথম জানলাম এবং তোমাদেরও শোনাবো। হ্যাঁ, ঠিকই ধরেছো, দুধ জাল করতে দিয়েছি আর এখানে বাজার থেকে কিনে আনা টক দই ছানতে দিয়েছি, মানে যতটা জল থাকে সেটা যেন বেরিয়ে যায়। আর নিশ্চয়ই বুঝতেই পেরে গেছে আমি দই পাততে চলেছি। হ্যাঁ, তবে টক দই না, মিষ্টি দই। তাই মিষ্টির জন্য আমি বাতাসা নিয়েছি। আমি এখানেই ভুল করেছিলাম, আমার চিনি দিয়ে ক্যারামেল করে করাটাই উচিত হয়েছিল। যাই হোক, ভুল করেই মানুষ শেখে। মিষ্টি দই কিন্তু আমি এর আগেও বসিয়েছিলাম চিনি দিয়ে ক্যারামেল করে, কিন্তু তখনও অতটা ভালো করে বসেনি বলে এবারে কিন্তু আমি সব সাবধানতা অবলম্বন করেছি। যতটা মিষ্টির দরকার দিয়ে আমি গুলিয়ে নিয়েছি দুধের সাথে এবং সমস্ত টক দই জল ঝরিয়ে রেখে বাটিতে মাখিয়ে রেখেছি, যে বাটিতে আমি পাতবো। দেখো সুন্দরভাবে দুধটা রেডি হয়ে গেছে এবং একটা আঙুল ডুবিও আমি দেখতে পাচ্ছি বসানো যাবে। আর দুধটাকে কী করছি, দই সাজানো বাটিতে আমি দিয়ে দিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। এই দেখো, এটা হচ্ছে আমার দই। ঠিকই ধরেছো, দইটা একটু জল জলে হয়ে গেছে। আগের বারের মতো এবারেও একটু জল জলেই হয়ে গেছে, কিন্তু